মানুষকে কি প্রশাসন এতটাই বোকা ভাবে? মানুষ কি চোখে কিছুই দেখে না? কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের বিভিন্ন রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার দেয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এরই মধ্যে সংস্থার গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। চিকিৎসক হত্যার ঘটনায় টানা 6 দিন ধরে এই আন্দোলন চলছে। বিক্ষোভ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ায় অনেক সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার রোগী। সিবিআই নিশ্চিতভাবেই দোষীকে ধরে বার করবে আমরা আশা করছি। আমরা আশা রাখছি যে সিবিআই মানে শিগগিরই নাও, ইমিডিয়েটলি নাও, ডেফিনেটলি এই কেসটা সলভ করবে এবং জাস্টিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্টুডেন্ট, আমরা শুধু মাত্র জাস্টিস চাই। এতটাই খারাপ তদন্ত হয়েছে যে তারা মনে করছেন না রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাওয়ার দরকার আছে। তারা ডিরেক্টলি সিবিআই কে তাদের এই কেস ফাইল হস্তান্তর করছে। বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জুডিশিয়ারি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করা হবে না। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তোমাকে জবাব দিতে হবে। চলমান এই আন্দোলনে চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনও মাঠে নেমেছে। এবার যুক্ত হয়েছেন চলচ্চিত্র জগতের মানুষও। এমনকি খোদ মমতার দলের সাংসদ অভিনেতা দেবও প্রতিবাদে সামিল হয়েছেন। অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দেরও দেখা যাচ্ছে প্রতিবাদে সরব হতে। বুদ্ধিজীবীদের একটি বড় অংশ এখন কলকাতার রাজপথে। শুরু থেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদে সরব বিজেপি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো। বুধবার বিধানসভার অধিবেশনে বিজেপির বিধায়করাও এই ঘটনার প্রশাসনের ব্যর্থতার জন্য রাজ্যের স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই দুই দপ্তর সামলান, তাই সরাসরি অভিযোগের তীর তার দিকেই। বাম সহ তৃণমূল বিরোধী রাজনীতিবিদরাও এখন মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।